বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হবে না, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কবিতাটা আমার লেখা নয়, কবিতাটা লেখা হলো বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী কবি, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, একজন আমার অমুসলিম হিন্দু ভাইয়ের লেখা। বুঝতে পারছেন? কারণ আমরা যেমন রামকৃষ্ণদেবকে ভালোবাসি, রামকৃষ্ণদেবের বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের গায়ের মানে কি বলবো, গায়ের লোম খাড়া হয়ে যায়, একদম আমাদের রাগ হয়। কারণ রামকৃষ্ণদেবকে আমরা শ্রদ্ধা করি, রামকৃষ্ণ পরমহংস জীব, তিনি আমাদের দেশের জন্য গর্ব, তিনি একজন মহান ব্যক্তিত্ব, মহাপুরুষ। স্বামী বিবেকানন্দজির জন্য আমরা গর্ববোধ করি। ভারতবর্ষের সুনাম সুখ্যাতি শিকাগো পর্যন্ত পৌঁছেছিলেন। তেমন হাজারো লাখো কোটি কোটি হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আছে, তারা আমার আপনার নবীকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। এটা সত্য। কিছু মানুষ তো খারাপ থাকবেই, তারা সব সময় দ্বন্দ্ব চায়, মারপিট চায়, তাদের সুস্থ ভালো লাগে না, ভালো পরিবেশ ভালো লাগে না, শান্তি ভালো লাগে না, আরাম ভালো লাগে না, মানুষের মধ্যে আনন্দ, হাসি, খুশি এগুলো তারা সহ্য করতে পারে না। তারা চায় মানুষ কাঁদুক, মারপিট করুক, রক্ত ঝরুক, হ্যাঁ, খুন খারাপি করুক, তারা এগুলো চায়। এটা একটা থাকবে, এটা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কিন্তু খারাপ খারাপই হয়, ভালো ভালোই হয়। ভালোর ওপরে খারাপ কোনোদিন যেতে পারে না। জয় কিন্তু সব সময় ভালোরই হয়, খারাপ সব সময় হেরে যায়। এটা হবেই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, লম্বা চওড়া আলোচনা নাই, সংক্ষেপে বক্তব্য, খুব ছোট করে বলি, খুব ছোট্ট করে বলি। ইসলাম আপনাকে একটা কমপ্লিট লাইফ দিয়েছে, জীবন ব্যবস্থা কিভাবে হবে আপনাকে ইসলাম সেটা কোড করেছে, বলে দিয়েছে। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত কিভাবে জীবন যাপন করবেন ইসলাম বলেছে। অন্যান্য ধর্মগ্রন্থে তাদের ধর্মশাস্ত্রে বলা হয়েছে, তাদের ধর্মীয় মহাপুরুষরা তাদের মতো করে বলেছেন। আর আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর, আমরা আমাদের নবী বলছি, এটা কিন্তু ভুল কথা। আমাদের সকলের নবী, নবী কিন্তু শুধু মুসলমানদের নয়, ভালো করে বুঝবেন। নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী সমস্ত সারা আলামের, আমাদের নবী সকলের নবী, বিশ্ব নবী। তিনি আপনাকে আমাকে গাইডলাইন দিলেন, কিভাবে ঘুমাবে, কিভাবে খাবে, কিভাবে কথা বলবে, কিভাবে হাসবে, হাসিটাও কেমন হাসা উচিত সেটাও বললেন। এমনকি ইভেন নবী আমার বললেন কত সুন্দর কথা, যখন তোমার বাড়িতে কোনো অতিথি আসবে, তুমি তোমার অতিথিকে একা খেতে দিও না। অতিথি যখন খাবে তার সঙ্গে তুমিও একসঙ্গে খাওয়ায় অংশগ্রহণ করবে। কারণ তুমি যদি না খাও, অতিথি তোমার বাড়িতে এসে একাকী খেতে লজ্জাবোধ করবে। তোমার যদি খেতে ইচ্ছা না করে, অন্তত খাবারে হাত দিয়ে নাড়ানাড়ি করবে, তাতে সেই অতিথি, আমন্ত্রিত ব্যক্তি, সেই মেহমান খাওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে আমার আপনার নবী ইসলামের বিষয়গুলোকে কোড করেছেন, কমপ্লিট রিলিজিয়াস হিসাবে আপনারা আমার কাছে প্রেজেন্ট করেছেন। হে তরুণ যুবকেরা, আর একটা সূক্ষ্ম বিষয় বলি, দেখুন আল্লাহর নবী বলছেন, যখন তোমাকে কেউ, তোমার সঙ্গে কেউ কথা বলবে,
নিজের কথা, তার কথা যখন তোমাকে শোনাবে তখন তার কথা না শুনে তুমি চলে যেও না। তুমি তোমার সাধ্য মতো তার কথা শোনার চেষ্টা করো। যতক্ষণ না তার কথা কমপ্লিট হয় ততক্ষণ তুমি শোনার চেষ্টা করো। তাতে তার মানসিক স্বস্তি হবে, সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, কথা বলে সে তৃপ্তি বোধ করবে। আর তুমি যে শুনতে ইচ্ছা করে না তারপরেও তোমাকে শুনতে হচ্ছে, তুমি শুনছো, এর জন্য তোমার নামাজ আমলে আমার আল্লাহ সওয়াব লিখে দেবে। এখন আমরা শোনাতে বেশি পছন্দ করি, শুনতে কম পছন্দ করি। দেখবেন এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে কথা হচ্ছে, ওরটা শোনাচ্ছে ওরটা। একবার যদি ও বলে ভাই আমার শরীরটা ভালো নয়, বলে আর বলিস না, আমার গোষ্ঠীর কারো শরীর ভালো নয়। কথা ঠিক না বল? একে আর বলার চান্সই দিল না। নবী বলছেন কারো দুঃখ দুর্দশা কষ্টের কথা, কারো মনের আবেগ ভাবনা চিন্তার কথা যখন তোমার কাছে বলবে তখন তুমি শুনলে সে মানসিক স্বস্তি পাবে। আর তুমি যে কষ্ট করে শুনছো, তোমার ইচ্ছা যায়নি তারপরেও শুনছো, তার জন্য তোমার নামাজ আমলে সওয়াবের খাতায় নেকির খাতায় আল্লাহ নেকি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী বললেন লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। কত সুন্দর করে নবী বললেন, শুনুন কেমন জীবন যাপন করবেন। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েও না, তার মানে ঐক্যবদ্ধ হয়ে থাকো। আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাই। পাড়ায় পাড়ায় মুসলমানদের 10টা 20টা করে দল, এটা ওই মাযহাব, এটা ওই সিলসিলা, এটা ওই দল, এটা ফুরফুরা, এটা তালতালাম, এটা গোলতলাম, এটা তবলিগ, এটা দেওবন্দি, এটা বেরলেবি, এটা লামাজহাবি, এটা অমুক, এটা তমুক। আল্লাহর নবী বলছেন লা তাকাতাউ, তোমরা একে অপরের থেকে কাতা মানে বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা একে অপরের থেকে দূরে সরে যেও না। সবাইকে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে থাকার নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। দয়ার নবী বলছেন তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না, একে অপরের পরনিন্দা করো না। ভাই আমার দেখবেন আমরা পরনিন্দা করাটাকে নিজেদের জন্য ফ্যাশন মনে করেছি। ইসলাম বলছে, দয়ার নবী বলছেন কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যা সে শোনে তাই সে অন্যকে বলে। তোমার কাছে অন্যের কথা বলছে মানে সে মনে রাখবে তুমি তোমার কথাও সে অন্যের কাছে গিয়ে বলবে। এই ব্যক্তি হলো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যা সে শোনে অন্যের কাছে গিয়ে সেটা বলে, ভেরিফাই করে না। হে তরুণ যুবকেরা, এর জন্য গীবত চগলখড়ি থেকে বাঁচার চেষ্টা করো না। আমার আপনার নবী বলেন বেশিরভাগ কবরের আযাব হয় দুটো কারণে। ভাই আমার দোস্ত আমার, ভাই আস্তান যে আনিল বাউল, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। আর একটা হলো পায়াম সিবিন নবী মা, চগলখড়ি করার কারণে বেশিরভাগ কবরে আযাব হয়। এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো। আর পেচ্ছাপ করে পবিত্র হয় না। যখনই ট্যাঙ্কের পানি ভর্তি হলো অমনি পাইপ লাইন চালিয়ে দিল। কথা ঠিক না বল? ও কে কি আছে, কে কি দেখছে, কে কোথায় আছে, ও সব ধার ধারে না। আছে না নাই মুসলমানের ছেলে? তোমাকে ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দিয়েছে কিভাবে তুমি পেচ্ছাপ করবে। পেচ্ছাপ করতে হবে বসে, এবং পেচ্ছাপ করে পানি দিয়ে ধৌত করতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নবী ঠিক বলেছেন। আমি এর আগে অনেক উদাহরণ দিচ্ছি, ইন্টারনেটে যাবেন, 20-25 হাজার বক্তব্য আমার আছে, 20-25 হাজার, একটা দুটো নয়। বলেছি আমি বসে পেচ্ছাপ করতে নবী বলেছেন, পেচ্ছাপ করে ধৌত করতে বলেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী তো ঠিকই বলেছেন। নবী 1450 বছর আগে বলেছেন। তখন কোনো প্যাথোলজি ছিল না, স্বাস্থ্য কেন্দ্রও ছিল না, গবেষণা কেন্দ্র ছিল না, নাসা ইসরোও ছিল না। আজকের গবেষণা কেন্দ্র যত
বাড়ছে, যত গবেষণা হচ্ছে, কোরআন আর হাদিস বোঝা তত সহজ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন, কারণ ইউরিনের মধ্যে জীবাণু থাকতে পারে, ইউরিনের মধ্যে জীবাণু থাকতে পারে। এই জন্য ডাক্তাররা ইউরিন টেস্ট দেয়, কথা ঠিক না ভুল? কারণ পেচ্ছাপের মধ্যে জীবাণু থাকতে পারে। আর আপনি যদি ধৌত না করেন, ওই জীবাণু আপনার শরীরে লাগছে, সেখান থেকে ভাইরাস, সেখান থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে, কথা ঠিক না ভুল? অর্থাৎ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনার পোশাকটা অপবিত্র যেমন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সেখানে ভাইরাস, জীবাণু অ্যাটাক করছে। বসে পেচ্ছাপ করার কথা নবী বলেছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী তো ঠিকই বলেছেন। আমাদের শরীরটা স্প্রিংয়ের মতো, আমাদের শরীরের মধ্যে একটা স্টুলের ড্রাম আছে, একটা ইউরিনের ড্রাম আছে। আমরা যে খাবারটা খাই 3টে ভাগে ভাগ হয়ে যায়। সে খাবার থেকে ভাই আমার কঠিন বর্জ্য যেটা, সেটা স্টুলের জায়গায় যায়, স্টুলের ড্রামে যায়। আর যেটা তরল বর্জ্য সেটা ইউরিনের ড্রামে যায়। আর যেটা সেখান থেকে আসল জিনিসটা বের করে ব্লাডটা হার্টে পৌঁছে দেওয়া হয়। সে হার্টটা পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানে গিয়ে সাপ্লাই করে আমাদের শক্তি যোগায়। রক্ত যদি না থাকে শরীরের কোনো মূল্য নাই, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন বসে পেচ্ছাপ করতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বসে পেচ্ছাপ করলেন শরীরের প্রেসারটা ইউরিনাল ড্রামে পড়ে। ইউরিনাল ড্রামে প্রেসার পড়ার পরে ইউরিনটা স্মুথলি ক্লিয়ার হয়। যতটা ইউরিন জমেছিল প্রায় সবটাই ক্লিয়ার হয়ে যায়। আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে চালানো হয়, মেবি হতে পারে প্রেসার কম পড়ার কারণে বা প্রেসার না পড়ার কারণে কয়েক ফোঁটা ইউরিন ওই ড্রামে অবশিষ্ট থেকে যায়। এই অবশিষ্ট থাকতে থাকতে দীর্ঘদিন জমতে জমতে ওটাই একসময় বায়ামার স্টোনে পরিণত হয়। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আপনারা আমার নবীর কথাকে স্বীকৃতি সমর্থন দেয়। ইসলাম ইজ এ কমপ্লিট লাইফ। আপনার আমার জীবনের একটা কমপ্লিট জীবন যাপনের জন্য যা কিছু প্রয়োজন সব ইসলাম আপনাকে দিয়েছে। তারপরেও মুসলমান আমরা জানি না, বুঝি না। ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন, বই পুস্তকগুলো ডাউনলোড করে নেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেশি আলোচনা করব না। আপনাকে আমাকে রাসূলের সুন্নতগুলো মানতে হবে। আমার আপনার নবী যে সুন্নতগুলো বলেছেন, সুন্নতগুলো পালন করতে হবে। আপনাকে আমাকে রাসূলের জীবন জিন্দেগিকে ফলো করতে হবে। সুন্নতগুলো কি কি এর আগে অনেক আমি বলেছি, ইন্টারনেটে আছে, আজকে আমি বেশি বলতে পারবো না। যখন খাবেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। খাবেন যখন পরিমিত খাবার খাবেন, অনেক খাবার নিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলবেন না। পৃথিবীর বুকে অসংখ্য কোটি কোটি মানুষ আজকে অনাহারে দিন কাটায়। খাদ্যের অপচয় করবেন না। যারা খাদ্যের অপচয় বন্ধ করতে বলেন তারাই বেশি খাদ্যের অপচয় করে। দেখবেন 5 স্টার হোটেলগুলোতে হাইফাই মানুষগুলো যায়, খাদ্য তারা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে আসে ভাই। চামচে করে খায়, অর্ধেকটা পেটে যায়, তার বেশিটাই মাটিতে পড়ে ভাই আমার ওই কি বলবো টেবিলে পড়ে গড়াগড়ি খায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, খাদ্যের অপচয় বন্ধ করুন। খাদ্য খাবেন, খাবারটা খাবেন, আমার নবী বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাবেন। একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ ফাঁকা রাখবেন। এই পদ্ধতিতে যদি আপনি খান, আপনার শরীরে রোগ অসুখ, পেটের অসুখ অনেকটা ইনশাল্লাহ কমে যাবে। আমার আপনার নবীর এই থিওরি সাহাবাই কেরাম তার ফলোয়ার্সরা মেনে চলতেন, যাদের অধিকাংশের কোনো বড় ধরনের অসুখ হতো না। এই ঘটনা আমি বলেছি, এটা একটা সুন্নত, মেনে চলুন। ডান দিকে কাত হয়ে ঘুমাতে নবী বলেছেন। কেন বলেছেন আমি বলেছি। মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো নিজে হাতে করবেন।
আল্লাহর নবী বলেন ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতাম ওয়া ইয়াহলিবুনা সাতাম ওয়া ইয়াকিতা সাওবাহুম